তো যাই হোক, অনেক কথাবার্তা শুনলাম, অনেক গান শুনলাম। এখন সবাই যেই তো বলছে, আমারও তো একটু মনে চাই নাকি তা কই। হ্যাঁ, তো প্রথম আমি গানে যাইবার আগে বলি, আমার সালাম কাকা একটা গান। সম্পর্ক শেষ কাকা না, মঞ্চের জন্য নাতি আর দাদা নাতি, মঞ্চের জন্য দাদা নাতি, কাকা থাকলে মঞ্চের বাইরে। তো যাই হোক, আমি বেডারে শুরু তাই কেডাইকে আইছি কাকু, নাম না কইতাছেন দাদা। তো যাই হোক, আমার কাকা একটি গান করেছে, এই গানটা আমরাও করি বিভিন্ন জায়গায়। আমি মাতাল হয়েছি বন্ধুর প্রেমে পড়েছি, গানটা কিন্তু মানে সবার হৃদয়ে লাগছে না। হেলা কিন্তু আবার একটা অ্যাক্টিং করছে, দেখছেন, অভিনয়ও কিন্তু করছে গানের পাশাপাশি। তো আসলেই আমার একটু জানার বিষয়, আপনি যে মাতাল হইছেন, একটা মাতাল আছে নারীর প্রেমে হয়, একটা হইছে দয়ালের প্রেমে হয়, একটা মুর্শিদের প্রেমে হয়, একটা গরের বউয়ের প্রেমে হয়, আর একটা মাতাল তো জানেন সারা বিশ্ব যেই মাতালরা। আমার প্রশ্ন হইল, গানটা তো আমরা করি, আপনি কোন ধরনের মাতাল হইছেন একটু বলবেন যে আমি এই ধরনের মাতাল, তাইলে ভবিষ্যতে আমরা গান করলে কেউ প্রশ্ন করলে এটা বইলা দিতে পারলাম যে আমার কাকা এইরকম মাতাল হইছে। আচ্ছা, হেলার সাবজেক্ট বাদ, আমাদের সুলেমান সরকার ভাই আসতে হেলারে অন্য কোনো প্রশ্ন না, হেলার কাছে একটা প্রশ্ন। হেলা চুলডি দেখছুই? হ্যাঁ, পুরুষ মানুষ চুল বাইটে কইরা সুন্দর কইরা কাটতে রাখবে, হেলা আমরার মতো লম্বা চুল রাখছে, এটার কারণটা কি? তা হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন, আপনি আমাদের মতো লম্বা চুল রাখলেন, এটা কোন হাদিসে পাইছেন? এটা কেন রাখছেন? ধন্যবাদ। আটটি নিয়ে যায়, এতে কি শান্তিটা পাই না আপনারা? এর মধ্যে কি শান্তিটা পাই না আমি কোনো বুঝলাম। একবারে 500 বা 1000 আপনি যাই মনে চায় 10,000 একবারে দিলেও সুবিধা রাখি। এখানতে মহিলা এনে যায়, যাইলে পরে দিতে তাহেন, আর এক আর হইয়া থাকে সে লইতেই তাহে। এর মধ্যে এমন কি শান্তি পাওয়া যায় আমি কোনো বুঝলাম না। এটা আপনারাও করবেন না, আর কোনো মহিলাও এই টাকার জন্য এইভাবে সামনে যাইবা না। কারণটা হলো এই তোমাদের এসব কিছু কারণে গানের বিষয়বস্তুটা, এই গান নিয়ে অনেক কিছু কথা হইতেছে এবং অনেক শিল্পী গান থেকে বাদ যাবে। আমি যদিও বাংলাদেশের বাউল সমিতির সহসভাপতি, ঢাকা কেন্দ্রীয় কমিটির, তো এই জন্য বললাম এটা তোমাদের ভালোর জন্য। আর যদি বাউল গান গাইতে হয় তোমরা বেহালা শিখে নাও, যারা বেহালা বাজায়া গান গাইতে পারবে তারাই শুধু গাবে, যারা বেহালা বাজাইতে পারবে না তারা গান গাইতে পারবে না। এই আইনটা এই কিছুদিনের মধ্যে আসতেছে। তো যাক, সুলেমানের প্রশ্ন, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। সুলেমান, প্রত্যেকটা মানুষের জীবনে একবার প্রেম আসে। যে মানুষ প্রেম করছে না জীবনে, সে পৃথিবীতে আসাটাই তার জন্মটাই বৃথা। প্রেম এমন এক জিনিস, তো জীবনে ভালো আর মন্দই হোক একবার প্রেম করে দেখা উচিত, প্রেম কি জিনিস। তো আমিও একটা প্রেম করছিলাম স্কুল জীবনে।
তো আমি যখন গানে ঢুকে গেলাম, ওই মেয়ে ঢুকে গেছে কলেজে। তো আমি তো শিল্পী মানুষ, পরে আর আমার সে পাত্তা দেয় না। কলেজে অনেক সঙ্গের সাথে আছে, তো পরে আর আমারে পাত্তা দেয় না, আমাকে ভুলে গেছে। যে কারণে আমার এই শত শত বিচ্ছেদ লিখা। তো আমি একদিন এক জায়গায় গানে গেলাম, খাইতাম বইছি, ওই বাড়িতে এক মেয়ে আইসা আমাকে মাছের বাজি দিতেছে আর বলতেছে যে আমি হইলাম আপনার 1 নাম্বার ভক্ত। তো আমি তো মাথা নিচে দেখাইতাম বসি, হঠাৎ করে উপরের দিকে ছায়া দেখলাম যারে আমি হারাইছি ঠিক সেই মেটার মতো, এর মধ্যে আর কোনো গরমিল নাই, মনে হচ্ছে এই নিজে আইছে। আমি দেখি আমার খাওয়াটা উজায় পড়ছে। আমি একবার দেখাই আমার খাওয়া একেবারে হারাম হয়ে গেছে, যেটা কি দেখলাম, কি স্বপ্ন দেখতেছি কিনা। পরে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? সে মেয়েটা বললো আমার নাম ঝর্ণা। এই ঝর্ণা নিয়েও আমার গান আছে। তো তুমি যেহেতু জিজ্ঞাসা করছো, এই কথাটা বলে দিলাম। এই মেয়েটার নাম ঝর্ণা, তার সঙ্গে এইভাবে আমার কথা হয়েছিল, এইভাবে সাক্ষাৎ গেল। তোমারটা না, সে আমার ডাকে কাকা, আমি নাতি যাইতাম কে রে, হ্যাঁ যদি আমার নাতি হয় করণ লাগবো যাতাযাতি, এইটা তো আমি নাই। না না, মনটায় চাইলেও জানটায় কুলায় না। তো বিষয়টা হলো আমি মাতাল হয়েছি, আমি প্রেমে পড়েছি। তাল হারা এক বেতালা, মন হয়েছি উদালা, উদর ভরিয়া প্রেমের শরাব খেয়েছি। কিসের শরাব? শরাবটা কিন্তু প্রেমের। তো আমি যেহেতু প্রেমের শরাব খেয়েছি, এই শরাব খাইলে কেউ কুপথে যাবে না। এটা হলো নামের শরাব। আমি সেই শরাব খেয়েছি যে কারণে আমি বলেছি খেয়েছি প্রেমের শরাব, আমার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি। এটা হলো নামের শরাব। তোমাকে বলে দিলাম, নামটা আল্লাহর রাসূলও হতে পারে, খাজা বাবাও হতে পারে, আমার দয়াল মুর্শিদও হতে পারে। তোমাকে কথাটার ফাইনালটা দিলাম। তো যাক, গান 2 প্রকার। এক প্রকার গানে মানুষকে কুপথগামী করে, আরেক প্রকার গান হলো ইবাদতের শামিল। যে গানটা আল্লাহ রাসূলের নামে, নিজের মুর্শিদের নামে, ওলি আল্লাহর শান, যে গানে মানুষ হৃদয়ে আত্মতৃপ্তি পায়, সেই সামা কাওয়ালি গান হলো ইবাদতের শামিল। আর যে গানে আপনাকে কুপথগামী করবে, সেই গান হলো আপনার জন্য শোনাটা সব হারাম, আর যে গাবে তার জন্য হারাম। এটা দলিলের কথা। তো যাক বন্ধুগণ, আরে কি সুন্দর গানের ফাঁকে এটা আজ গাইছিলাম। এই পাখির ট্যাং ভাঙেছে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।